ভোটের ফল প্রকাশের পর ঝাড়গ্রাম জেলার একের পর এক কলেজে নিজেদের ক্ষমতা জাহির করার পথে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি গতকাল অর্থাৎ মঙ্গলবার মানিকপাড়া কলেজ ইউনিয়ন দখল নিয়েছে বিজেপির ছাত্র সংগঠন। বুধবার জেলার ফের দুটি কলেজে নিজেদের পতাকা লাগিয়ে অস্তিত্বের প্রমাণ করল এবিভিপি। এদিন ঝাড়গ্রাম রাজ কলেজ এবং লালগড় কলেজ চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা লাগানো হয়। পাশাপাশি কলেজের শিক্ষক শিক্ষিকাদের মিষ্টিমুখ করার পাশাপাশি অধ্যক্ষের সঙ্গে কলেজ পরিচালনার বিষয়ে বিস্তীর্ণ আলোচনা হয় ছাত্র সংগঠনের নেতাদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির মেদিনীপুর বিভাগের প্রধান সুজিত মাদুলি, ঝাড়গ্রাম জেলার জেলা সংযোজক বাপি দাস, জেলা প্রমুখ সৌমেন পাল প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে শিক্ষাঙ্গনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজকে আমি যে কলেজটায় দাঁড়িয়ে আছি, এই কলেজটা আমি একসময় পঠন পাঠন করেছি। এই কলেজেরই আমি একজন প্রাক্তনী এবং বর্তমানে এবিভিপির ঝাড়গ্রাম জেলা প্রমুখ। তাই এই কলেজে পড়ার সুবাদে আমি এই কলেজের যেভাবে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের যে গুন্ডামি এবং যে সিন্ডিকেট রাজ এখানে চলে তার মুখোমুখি আমি বহুবার হয়েছি। একাধিকবার আমাদের উপর আক্রমণ হয়েছে, একাধিকবার আমরা সেই আক্রমণ প্রতিরোধ করেছি। ছাত্রছাত্রীদের উপর আক্রমণ হয়েছে, ছাত্রীদের উপর দুর্ব্যবহার হয়েছে এবং কি শিক্ষকদের উপরও দুর্ব্যবহার হয়েছে। এবং আমাদের যে বর্তমান যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি বরাবরই তাদের স্বজন পোষণ করে গেছেন। আমি এই ঝাড়গ্রাম জেলার তথা ঝাড়গ্রাম জেলার সব মধ্যমণি ঝাড়গ্রাম রাজ কলেজের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে পুরো ঝাড়গ্রাম জেলার উদ্দেশ্যে এই বক্তব্যই রাখতে চাই যে অনেক হয়েছে টিএমসিপির গুন্ডামি এবং টিএমসিপির নেতাদের যারা চামচা ছিলেন তাদের গুন্ডামি। আমি সবাইকে বলে দিতে চাই আজকের পর থেকে ঝাড়গ্রাম জেলা তথা ঝাড়গ্রাম রাজ কলেজে যদি কোনো কলেজে কোনো রকম গুন্ডামি হয় বা গুন্ডামি যদি আমরা করতে দেখি তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা ঝাড়গ্রাম জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তারা রয়েছেন তারা এক ফোঁটা ছেড়ে কথা বলবে না। কাছে আমাদের গর্বের দিন এবং আবেগের দিন। আমরা প্রত্যেকটা কলেজে, ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটা কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা উঠবে এবং শান্তি শৃঙ্খলার সাথে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের সাথে বিগত দিনেও ছিলাম। বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রাম, বিভিন্নভাবে সমস্ত কার্যকর্তারা ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করেছে। আগামী দিনে আমাদের সমস্ত এই রাজ কলেজের যে সমস্ত ভাইরা আছে তাদেরকে সাথে নিয়ে এবং আমাদের কলেজের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে আমরা আগামী দিনে যাতে প্রত্যেকটা কলেজের আমরা পরিবেশ সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি তার জন্য প্রত্যেকের সহযোগিতা আমরা একান্তভাবেই কামনা করছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার এই লালগড় কলেজ ইউনিটের পক্ষ থেকে আমরা এখানে এসেছিলাম আর সমস্ত এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করি এবং রাষ্ট্রবাদী সরকারের সমর্থনে আজকে আমরা ওনাদের আর মিষ্টিমুখ করাই এবং কলেজের যে সমস্ত সমস্যা রয়েছে বিগত দিনে যে সমস্ত ছাত্র সংগঠন ছিল তারা বিভিন্ন রকম কলেজের সমস্যা করেছিল, তো সেই সমস্যা যাতে কোনোরকমভাবে না হয় আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা আশ্বাস দিয়ে যাচ্ছি। বিগত দিনেও বিভিন্ন রকমভাবে আমরা লড়াই সংগ্রামের আন্দোলনে ছিলাম, ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার পাশে আমরা সবসময় থেকেছি। আগামী দিনে আমরা আমাদের দিক দিয়ে অবশ্যই চেষ্টা করব লালগড় কলেজকে আরও যাতে আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। লালগড় কলেজে যা সমস্যা আছে সেই সমস্যা আমরা স্যারেদের সাথে ম্যাডামদের সাথে আমরা আলোচনা করে যাতে লালগড় কলেজের আমরা পরিবেশ একদম দুর্নীতিমুক্ত আমরা কলেজ ক্যাম্পাস চাইছি এবং আমাদের যে কলেজের ইউনিয়ন রুম সেগুলো যাতে কোনোরকম মাদক ঠেক না হয় এবং ছাত্রীদের উপর কেউ কোনোরকম রিগিং বা কোনোরকম টর্চার যাতে করার সাহস না পায় তার জন্য এবিভিপি দৃঢ় এবং প্রতিজ্ঞাবদ্ধ। এটাই আমাদের বলা, আগামী দিনে বিশেষ আমাদের যোজনা থাকবে। এটাই আমাদের এবিভিপির আইডিওলজি এবং নীতি আদর্শ মেনে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করব। ভারত মাতা কি জয়, বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার।
নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।